আমি মা বাবার আলোচনা আজকে শোনাবো, রাজি আছেন না নাই? মুসলমান বন্ধু, মা বাবা মহামূল্যবান সম্পদ, কথা কয় ঠিক না বেঠিক? যার মা আছে, যার বাবা আছে, তার মতো সুখী মানুষ পৃথিবীতে নাই, তার মতো রহমতওয়ালা মানুষ নাই। যার মা নাই সে বুঝে মায়ের কি দরদ, কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে যত মানুষ দেখেন রে ভাই, মায়ের মতো আপন আর একজন নাই। আছে আছে আছে, মায়ের মতো আপন আর কেউ নেই রে মুসলমান। এই জন্য নবীজি বলেছে, সারা জীবন সিজদায় পড়ে থাকবি, আমি আল্লাহ তোর উপর সন্তুষ্ট হব না। হে আমার বান্দা, ভালো করে শোন, সারা বছর রোজা রাখবি, আমি আল্লাহ তোরে জান্নাত দেব না, খুশি হব না। কিন্তু তোর মা বাবা যদি তোর উপর খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। এই জন্য নবীজি রহমাতুল্লিল আলামিন বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপি তোমার জান্নাত, তোমার মা বাপি তোমার জাহান্নাম। তার মানে কেউ যদি মা বাবারে খুশি করে, মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ ওই সন্তানকে জান্নাত দিয়ে দিবে। আর যেই মা বাবা যেই সন্তানের উপর বেজার হয়ে থাকবে, আমার আল্লাহ বেজার হইয়া ওকে জাহান্নামে দিবে। তাহলে আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? আমরা জান্নাতে যাইতে চাই, দূরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, মা বাবার প্রতি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করো। দূরে বলেন কি করো? ইহসানের অর্থ বুঝেন না ভাই? ইহসানের অর্থ বুঝেন না? আমাদের হুজুররা ওয়াজ করতে যায় বলে পিতামাতার খেদমত করো। আয়াতটা পয়রা কয় পিতামাতার খেদমত করো। ভাই খেদমতের নাম ইহসান না। খেদমত করলে ইহসানের হক আদায় হবে না। ইহসান মানে হলো যে যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি দেওয়া, এর নাম হলো ইহসান। বুঝেন নাই? যে যতটুকু প্রাপ্য তার চেয়ে কি দেওয়া? বেশি দেওয়া, এর নাম হলো ইহসান। কেউ আপনার কাছে 100 টাকা পাবে, আপনি 110 টাকা দিলেন, এটার নাম হলো ইহসান। কথা কোন ঠিক না বেঠিক? এ মুসলমান কেউ 500 টাকা পাবে, আপনি 510 টাকা দিলেন, এটার নাম হইল কি? বুঝে নাই মনে হয়? তাহলে যার যতটুকু প্রাপ্য তার চেয়ে কি দেওয়া? বেশি দেওয়া, এর নাম হলো ইহসান। এই কথাটা যদি বুঝা থাকেন, এখন মা বাবার প্রতি আল্লাহ ইহসান করতে বলেছে। এখানে মা বাবার হক কি আর আমি দিব কি? এইবার আপনি ভালো করে আমার কাছে বুঝে নেন। ও মুসলমান, আপনার বাবার আর আপনি দুইজনে বাজারে গেছেন, অথবা আপনি বাজারে গেছেন, আপনার জন্য একটা লুঙ্গি কিনছেন, বাবার জন্য একটা কি কিনলেন? লুঙ্গি কিনলেন। এখানে আল্লাহ পাক বলছে ইহসান করো, তার মানে হলো আপনার লুঙ্গিটা যদি হয় 500 টাকা, বাবার লুঙ্গি হবে 550 টাকা। কথা বলেন না? আপনারটাও 500, বাবারটাও 500, তাহলে কি হলো? ইনসাফ, সমান সমান হলো। আল্লাহ তো সমান সমান বলে নেই, কি বলছে? ইহসান করো, বেশি দাও। তার মানে তোমার লুঙ্গির দাম যদি হয় 500 টাকা, বাবার লুঙ্গি হবে কত? 550। কথা কই না দেখি? না দিতে পারলেও জবানটা খুলে বলেন কত হবে? 550। তুমি যে খাটের মধ্যে থাকো রে ভাই, তোমার খাটটা যদি হয় 10,000 টাকা দামের, মা বাবার খাট হবে 11,000 টাকা দামের। কথা বলেন ঠিক কিনা? তুমি যে কম্বলের নিচে ঘুমাও রে ভাই, তোমার কম্বলটা যদি হয় 3,000 টাকা দামের, মা বাবার কম্বল হবে 4,000 টাকা দামের। কথা কই না? কথা কই না? তুমি যে এখানে ঘুমাও, তুমি যে কাপড়টা কিনেছো, তোমার বাবার কাপড়ের দামটা বেশি হবে।
বিবির জন্য কাপড় কিনেছ, মায়ের জন্য কাপড় কিনেছ, বউয়ের জন্য কাপড় কিনলে যা হবে মায়ের কাপড়ের দাম কি হবে? বেশি হবে। তার মানে বউয়ের কাপড়ের দাম যদি হয় 1000 টাকা, মায়ের কাপড়ের দাম হবে 1100 টাকা। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এরকম সন্তান বুঝে আমাদের দেশে আছে? হ্যাঁ, এক জায়গায় গেছে, এক যুবক আমারে ডাক দিয়া বলে, হুজুর বড় বড় কথা কইতেছেন, আপনি কি আপনার বাপের লুঙ্গি বেশি দামের কিনে দিছেন নাকি? আপনার খাটটা আর বাপের খাটটার দাম বেশি না কম? আপনার কম্বলটা মা বাবার কম্বলের দামটা কম না বেশি? আমি বলি, যুবক তুমি জানো না, আমি যদি আমার বাবার আমার জন্য একটা লুঙ্গি কিনতাম, যতদিন আল্লাহ আমারে কামাই করার সুযোগ দিয়েছে, বাবারে নিয়ে যাইয়া আমার সে কমপক্ষে 100 টাকা হলো বেশি দামের লুঙ্গি কিনে দিতাম। সুবহানাল্লাহ বলে। আমি যে খাটটার উপরে ঘুমাই রে ভাই, আমার খাটটা বানিয়েছি আমি 22,000 টাকা দিয়া। আমার মা বাবারে খাট বানিয়ে দিছি 32,000 টাকা দিয়া। কয় হাজার? 32,000। আমি যে কম্বলের নিচে ঘুমাই, আমার কম্বলের দাম 4,000 টাকা। আমার মারে আমি কম্বল কিনে দিয়েছি 6,000 টাকা। আমার বউয়ের জন্য এ পর্যন্ত আমি যত টাকা খরচ করছি, কমপক্ষে 10 গুণ বেশি টাকা আমি আমার মায়ের পিছনে খরচ করছি। মুসলমান, এটার নাম হলো ইহসান। এটার নাম কি? ইহসান। কিন্তু আমাদের দেশের ভাইরা ইহসান বুঝে না। বাজারে গিয়ে বউয়ের জন্য কাপড় কিনে 2,000 টাকা দামে, মায়ের জন্য সিরে মার্কেটের কিনে 300 টাকা দামের। কথা কয় না? মায়ের তার দাম কম, তার বুড়া মানুষ এত দামের কাপড় বরণ লাগে? কথা কয় না? কিন্তু মুসলমান বন্ধু, মা যদি বেজার হয়ে যায়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? মা যদি দোয়া করে ভাই, মায়ের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো বাধা বিঘ্ন নাই। মা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, খানে কাবার একজন ইমাম আছে, কালো কুতকুতে ইমাম, নামটা আমি ভুলে গেলাম, কালো, একবারে কালো একজন ইমাম আছে। মুসলমান ভাইরারে আমার, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আরবের মানুষগুলো সুন্দর, আপনি এত কুচ্ছিত কালো মানুষ কেমনে খানায় কাবার ইমাম হয়ে গেলেন? আল্লাহর বান্দা জবাব দিয়েছিলেন, আপনারা জানেন না, আমার মা যখন রাগ হয়ে যাইতো তখন আমারে বদদোয়া করতো। রাগ হয়ে গেলে মায়ে বলতো, আল্লাহ যেন তোরে খানায় কাবার ইমাম বানায় দেয়। সুবহানাল্লাহ। কর আমরা যখন রাগ হয়ে যায়, সন্তান যে বলি, তুই মরস না কেন? কথা কয় না? কি কয়? মরস না কেন? আমরা যখন দোয়া করি ভাই, তখন আমরা সন্তানকে রাগান্বিত হয়ে বলি, তোর মুখ যেন আল্লাহ আমার না দেখা। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, খবরদার সন্তান যে বদদোয়া দিবেন না। কি দিবেন না? বলেন বলেন বলেন। বদদোয়া বলতেই যদি হয়, ভালোটা কইবেন। আমি যখন আমার ছাত্রীদের রাগ হয়ে যায়, তখন আমি বলি কি জানেন, আল্লাহ তোরে ওলি বানিয়ে দিক। কি বানিয়ে দিক? ওলি বানিয়ে দিক। আর আমরা ছাত্রদের উপর রাগ হইয়া আল্লাহ যেন তোর বেরেন্ডা দেয়, বেরেন্ডা যেন নষ্ট করে দেয়। বদদোয়া করি, বদদোয়া না, কি করবেন? জোরে বলেন, দোয়া করবেন। কারণ কোন সময় মায়ের দোয়া কবুল হয়ে যায় এটা কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক না? মুসলমান, ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বলতেন, আমার মা যখন রাগ হয়ে যাইত তখন আমাকে বলতো, আল্লাহ যেন তোরে খানায় কাবার ইমাম বানায় দেয়। মায়ের এই বদদোয়াটা আল্লাহ তাআলা কবুল করছে, আমাকে আল্লাহ তাআলা খানায় কাবার ইমাম বানায় দিছি। আল্লাহর কসম করে বললো, হানে সবনা,
আপনি যদি খানায় কাবার ইমাম হন, মসজিদে নববীর ইমাম যদি হন, মা বাবা যদি বেজার থাকে ভাই, তোমার কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না।